আগের পর্বে আমি শেয়ার করেছিলাম হাওড়া থেকে পুরুলিয়ার সম্পূর্ণ জার্নি, সাথে ছিল অযোধ্যা মাতা ফরেস্টের একটি সুন্দর রিসোর্টে থাকার অভিজ্ঞতা, সাথে অযোধ্যা পাহাড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ও অযোধ্যা পাহাড়ে খুঁটিনাটি বিভিন্ন তথ্য। সেই ভিডিও না দেখে থাকলে উপরে আই বাটন এবং নিচের ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। এই পর্বে আমরা ঘুরে দেখব অযোধ্যা পাহাড়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, সাথে থাকছে খাওয়া দাওয়া। সন্ধেবেলা রিসোর্টে ঠান্ডা পরিবেশে ঘন জঙ্গলের মধ্যে বনফায়ার ও তার সাথে চিকেন বারবিকিউ, সব মিলিয়ে এবারে পুরুলিয়া ভ্রমণ আমাদের জমে উঠেছিল। তাহলে বন্ধুরা রেডি তো? পপকর্ন হাতে নিয়ে বসে পড়ুন, চলুন শুরু করি আজকে পুরুলিয়া ভ্রমণ। গুড মর্নিং ফ্রম সোনকুপি বাগমুন্ডি পুরুলিয়া। আজ আমাদের পুরুলিয়াতে সেকেন্ড ডে, আর এখন আমরা আছি আমাদের যে রিসর্ট আছে সেই রিসর্টে। আমাদের রিসর্টের নাম হচ্ছে মাথাবুরু ইকো হিল রিসর্ট। সেখানে আমরা এখন বর্তমানে আছি। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 6টা, আর এখানে ভাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে, মানে প্রচণ্ড পরিমাণে। এখন নভেম্বর মাসের সবে হচ্ছে 15 তারিখ, এখনই এখানে এত ঠান্ডা। এখন আমরা বেরিয়ে পড়েছি এখানটা এক্সপ্লোর করতে। সামনেই আছে কুকুবুরু পাহাড় আর চারিদিকে ফরেস্টে, মানে আমাদের রিসর্টটা আছে চারিদিকে ফরেস্ট, তো সেটা এক্সপ্লোর করতে এখন আমি বেরিয়েছি। তো আজ আমরা এখান থেকে এখানকার যে বাকি সাইট সিনগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব। আমাদের ক্যাম্পের পাশাপাশি অনেক এখানে রিসর্ট আছে। এখানে যেমন আছে একটা কুকুবুরু হিল রিসর্ট, এখানে আছে পথের পাঁচালী ইকো রিসর্ট, মানে এর পাশাপাশি অনেক, এই যে পুরো মাতা ফরেস্ট, এর পাশাপাশি অনেক রিসর্ট তোমরা পেয়ে যাবে। এই এখানে আছে পথের পাঁচালী, এদিকে যেতে হবে, এই সামনেরটাই পথের পাঁচালী। আর এদিকে আছে স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, এদিক দিয়ে পাশাপাশি প্রায় 7-8টার ওপরে ক্যাম্প আছে। এই যে এখন ঘড়িতে বাজে 7টা 5, আর আমরা এক্সপ্লোর করছি এই যে পুরো মাতা ফরেস্ট চারিদিকটা হেঁটে হেঁটে। আর এই যে সামনের দিক দিয়ে আমাদের এই সময় দেখা পেলো সানসেট, অনেকক্ষণ আগে উঠেছে, এখন তো 7টা বাজে। এই সবে পাহাড়ের পাশ দিয়ে যে সূর্যি মামার দেখা পাওয়া গেছে, এই যে দারুণ লাগছে এক্সপ্লোর করতে। এই হলো আজকে আমাদের সকালবেলার যে ব্রেকফাস্ট। এখানে লুচি আছে 4 পিস, এরপরে চাইলে তোমরা খেয়ে নিতে পারো। এখানে ডিম, এখানে 1 পিস জিলিপি, এখানে আছে হচ্ছে তরকারি একটা, আর খাওয়া যাক। এবার সকালে ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি এই অযোধ্যা পাহাড়ে একটা গুরুত্বপূর্ণ সাইট সিনের উদ্দেশ্যে। আর কিছু সাইট সিন আমি কালকে দেখিয়েছি, তোমরা যদি কালকে ভিডিও না দেখে থাকো উপরে আই বাটন গিয়ে দেখে নিতে পারো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মার্বেল লেকের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম মার্বেল লেকের উদ্দেশ্যে। আমাদের রিসর্ট থেকে মার্বেল লেকের দূরত্ব মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার। এই ঘন সবুজ জঙ্গল পার করে আমরা উঠলাম অযোধ্যা পাহাড়ে যাওয়ার মেন রাস্তায়। তারপর অযোধ্যা পাহাড়ের আঁকাবাঁকা ঘন সবুজ রাস্তা পেরিয়ে চললাম গন্তব্যের পথে। গাড়ির জানালার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে ভাবছিলাম সত্যি এই পুরুলিয়া কত সুন্দর। সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম মার্বেল লেকে। আমরা এখন এসে গেছি হচ্ছে মার্বেল লেকে, আর এবার যাবো মার্বেল লেকে। আর এই হচ্ছে গাড়ির পার্কিং, এখানেই গাড়ি তোমার নামিয়ে দেবে। আর সামনের দিকে এদিক দিয়ে যেতে হবে। অযোধ্যা পাহাড়ের আরেকটি গুরুত্বপূর্ণ সাইট সিনে মার্বেল লেকে। এই হলো পুরো মার্বেল লেক, দারুণ লাগছে, চারিদিকে পাথরে ঘেরা আর মধ্যিখানে একটা লেক আছে। তো বর্তমানে আমি এখন এসে গেছি হচ্ছে মার্বেল লেকে, আর এখন সেখানেই আছি। দারুণ সুন্দর মার্বেল লেক। এটা হচ্ছে মানুষের দ্বারা তৈরি, মানে আপার আর লোয়ার ড্যামের যত পাথর এখান থেকে কেটে ওখানে, মানে ড্যাম যে নির্মাণ করা হয়েছিল এখান থেকে কেটে ওখানে তৈরি করা হয়েছে আর কি। এখন বর্তমানে সেখানেই দাঁড়িয়ে আছি। আর এই হলো পুরো মার্বেল লেক, দেখো। বিশাল, মানে এতটাই পরিমাণে পাথর কেটেছে, একদম মানে গভীর গিরিখাত হয়ে গেছে আর কি। মার্বেল লেকের ধারে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে গেছে। চারিদিকে পাথরের দেওয়াল আর তার মাঝে নীল জল, জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তো তোমরা এলে
বিকালের দিক করে আসবে। আমরা এখন তো দুপুরের দিক করে এসেছি, দুপুর বলতে এখন বাজে হচ্ছে 11টা, সাড়ে 11টার দিক করে বাজে। আর তোমরা এলে বিকালের দিক করে আসবে, তাহলে এই জায়গার মানে পরিবেশ আরও সুন্দর হয়ে যাবে। এক হলো তোমরা বিকালের দিকে আসবে, না হলে একদম ভোরবেলার দিকে আসবে। তো ওই মার্বেল লেকে এলে তোমরা এইসব জিনিসগুলো বাড়ির জন্য নিয়ে যেতে পারো। এই যে মেমোরিজ হিসেবে এখানে আছে ম্যাগনেট, এই যে ফ্রিজ ম্যাগনেট, এখানে বিভিন্ন রকম চাবির রিংও আছে। চাবির রিং কত করে দাদা? 20 টাকা। চাবির রিংও 20 টাকা। এই যে অযোধ্যা পাহাড় লেখা থাকবে, প্রত্যেক জায়গায় যেমন পাওয়া যায় আর কি। তো মার্বেল লেক ঘুরে এবার আমরা যাচ্ছি বামনি ওয়াটারফলসে। এটা এই পুরুলিয়া একটা অন্যতম সাইট সিন। পুরুলিয়া মানে হচ্ছে বামনি ওয়াটারফলস। তো চলো আপাতত যাওয়া যাক। মার্বেল লেক ঘুরে এবার আমরা যাচ্ছি হচ্ছে বামনি ওয়াটারফলস, পুরুলিয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। আর এই যে আমাদের গাড়ি পেছন দিকে পার্কিং করে দিয়েছি, এবার নিচের দিকে যাব, অনেকটা ট্রেক করে নিচের দিকে নামতে হবে। তো চলো আপাতত নামা যাক। আমরা এখন নামছি হচ্ছে বামনি ওয়াটারফলসে। অনেকটা নিচের দিকে যে সিঁড়ি আছে, সিঁড়ি নিচের দিকে যেতে হবে। আর অনেকটা টাইম লাগবে এখন যেতে। এই যে ওপর থেকে নেমে এলেই এখানে তোমরা দেখতে পাবে টয়লেট, এবং এখানে ড্রেস চেঞ্জ করারও ব্যবস্থা আছে। চলো আপাতত এদিক দিয়ে আমাদের নিচের দিকে নামতে হবে। তোমরা ক্যামেরার মধ্যে কতটা শুনতে পাচ্ছ জানি না, কিন্তু ঝর্নার যে আওয়াজটা আমার কান পর্যন্ত আসছে আর কি। বামনি ওয়াটারফলসে একদম যে এর অনেকগুলো ধাপ আছে, তার একটা ধাপে আমরা এখন এসে গেছি। এই দেখো পাহাড়ি রাস্তা, বুঝতে পারছো। ও এই যে একদম সামনে এসে গেছি এখন। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এই যে অনেকগুলো স্টেপ আছে, নিচের দিকে আমরা নিচের দিকে নামতে পারবো একদম। তো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর কতটা ভালো সাউন্ড আসছে, কারণ এখানে প্রচুর পরিমাণে যে ঝর্ণার আওয়াজ। এই যে একদম বামনি ওয়াটারফলসের কাছে, এর অনেকগুলো ধাপ আছে। তো প্রথম ধাপ বলতে পারো আমরা এখন এখানে বসে আছি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, যেখান থেকে বেশিরভাগ মানুষ সব ছবি তোলে। আর জায়গাটা দারুণ সুন্দর, দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখন শীতকাল, তাই এত জল, মানে বর্ষাকালে এখানে কী পরিমাণ জল থাকে তাও তোমাদের সামনে দেখাচ্ছি। এই নিচের দিকে আমরা নামবো, অনেকটা নিচের দিকে ট্রেকিং করে নামতে হয় আর কি। হচ্ছে বামনি ফলসের সেকেন্ড ধাপ। এই যে এখানে একটা ধাপ আছে, এটা সেকেন্ড ধাপ। এখান পর্যন্ত তোমরা সিঁড়ি পাবে, এরপরে তোমাদের পাথরের পথ বেয়ে নিচের দিকে নামতে হবে। তো এটাই হচ্ছে বলা। আর আমি বয়স্ক মানুষদের একদমই রিকমেন্ড করবো না নিচে নামার, কারণ নামতে তো ঠিক আছে, নামা কোনো প্রবলেম হবে না, উঠতে গেলে কিন্তু কষ্ট হবে। পাথরে এইরকম রাস্তা, মানে সিঁড়ি তো ওখান পর্যন্ত তোমাদের দেখালাম যে ফার্স্ট স্টেপটা আছে, ওখান পর্যন্ত সিঁড়ি আছে। এরপরে এরকম পাথরের রাস্তা পেয়ে নিচের দিকে নামতে হবে। নামতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে উঠতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখন সবে আমরা যে লাস্ট যে ধাপটা সেখান পর্যন্ত আসতে পেরেছি, এখন নিচের দিকে নামতে পারবো। তো চলো, এই যে দেখো এখান দিয়ে আমরা এখন নামছি। এই যে আমার একদম সামনেই আছে হচ্ছে বামনি ওয়াটারফল, আর এখানে অনেক মানুষ এই যে জলে নেমে পড়েছে, প্রচণ্ড পরিমাণে জল, ঠান্ডা। আর এখন এই যে আমি এখানে বসে আছি, আপাতত বসে বসেই তো উপভোগ করছি। দারুণ সুন্দর, দারুণ। এই বামনি ওয়াটারফলসে দারুণ সুন্দর দেখতে লাগবে। আর আমি এখন এই দিকটা চলে এসেছি, জলের মধ্যে নেমেছিলাম, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জল। আর এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ বামনি ওয়াটারফল, দারুণ লাগছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জলটা নিচের দিকে চলে গেছে, নিচের দিকে চলে গিয়ে বামনি লেকে চলে গেছে জলটা। আর একদম দেখো একদম উপর থেকে পড়ছে, একদম এই জায়গা থেকে তার ওপর থেকে পড়ছে আর কি। তো বর্তমানে আমি বামনি ওয়াটারফলস দেখে এখন চলে এসেছি তুরগা ওয়াটারফলস। বামনি ফলস থেকে কিছুটা এলেই তোমরা দেখতে পাবে তুরগা ওয়াটারফলস। তো এখানেও সিঁড়ি আছে, তবে বামনি ওয়াটারফলসের মতো অত বেশি নয়। এখন আমি হেঁটে হেঁটে মানে ট্রেকিং করে যাচ্ছি আর কি। এরকম পাথরের রাস্তা, সব জায়গায় পাথরের রাস্তা। বামনি ওয়াটারফলসে তবু কিছু সিঁড়ি ছিল, আর এখানে তো সিঁড়ি বলতে কিছুই নেই। তো আপাতত চলো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো কাশফুল ফুটে আছে, আর এই হলো তুরগা ওয়াটারফল। নিচে প্রচুর মানুষ দেখো সব চান করছে আর ছবি, যে যার ছবি তুলছে। তবে বামনি ওয়াটারফলসের মতো অত বড় নয়, তবে কিন্তু ভালোই সৌন্দর্য আছে। একদম সামনে চলে এসেছি তুরগা ওয়াটারফলসে। তো তোমরা এলে এই ওয়াটারফলসটাও দেখতে ভুলবে না। বামনি ওয়াটারফলসের মতো অত বড় নয়, কিন্তু এটা বেশ সুন্দর।
দুর্গা ওয়াটারফলস ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে দুর্গা ড্যামের দিকে। দারুণ লাগলো, দারুণ, প্রত্যেকটা স্পটই অনবদ্য। তো চলো অত ওঠা যাক গাড়িতে। দুর্গা ওয়াটারফলস ঘুরে এখন আমরা চলেছি দুর্গা ড্যামে। প্রত্যেকটা স্পটই খুব সুন্দর। এখন এই দুর্গা ড্যামটা দেখবো, এরপরে আমরা যাবো হচ্ছে খয়রাবেড়া, তারপরে আছে চারিদা, সমস্ত জিনিস তোমাদের দেখাবো। তো তোমার ভিডিওটা একটুও স্কিপ করো না। এই যে সামনে এখানে গাড়ি পার্কিং আছে, পার্কিংয়ে এই সামনের দিকে আমরা গেলেই দেখতে পাবো হচ্ছে দুর্গা ড্যাম। কিছুক্ষণ আগে দেখালাম দুর্গা ওয়াটারফলস, যেটা সেটা তোমাদের দেখালাম। প্রত্যেকটা জায়গা এখানে সুন্দর। সামনে এসে গেছি একদম দুর্গা ড্যামের কাছে। আর দেখো প্রত্যেকটা যতগুলো ড্যাম আর কি দেখলাম, প্রত্যেকটা ড্যামই সুন্দর। এই জায়গাটা দেখো কত সুন্দর, দারুণ দারুণ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর উপরে দেখো একটা হনুমান মন্দির আছে, আমি কিছুক্ষণ পরে উপরে উঠবো। উপর থেকে এই জায়গার পুরো একটা ভিউ আছে, ড্যামের ভিউটা খুব সুন্দর লাগবে। তো তোমরা এলে অবশ্যই এই সাইট সিনগুলো করো, এগুলো তো মানে জনপ্রিয় সাইট সিনের মধ্যে পড়ে। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা তোমাদের দেখাবো সেটাই আমি বুঝতে পারছি না। তো চলো আপাতত ওপরে উঠি। এই যে হচ্ছে দুর্গা ড্যাম, এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে ওপরে উঠে একটা হনুমান মন্দির আছে। চলো আপাতত আমরা ওপরে উঠি। এই যে এখানে একটা রাম মন্দির আছে এই দুর্গা পাহাড়ের ওপরে, দুর্গা ড্যামটা, তার পাশে একটা পাহাড় আছে। এই হলো রাম মন্দির। জয় শ্রীরাম। উপর থেকে দুর্গা ড্যামটা কতটা ভালো লাগছে দেখো। তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে সেরকমভাবে বুঝতে পারছো না, কিন্তু আমি নিজের খালি চোখে যেটা দেখছি দারুণ সুন্দর লাগছে, দারুণ। এই যে আর দূরে দেখো একটা ছোট্ট ওয়াটারফলস দেখা যাচ্ছে, চারিদিকে সবুজ পাহাড়, দারুণ। যে কটা জায়গা দেখছি প্রত্যেক কটা জায়গায় অনবদ্য। দুর্গা ড্যাম ঘুরে এখন আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ খাওয়ার জন্যে। এই যে পেছন দিকে একটা হোটেল আছে, হোটেল টাটা। এই যে আর চলো তো লাঞ্চ করা যাক। দুপুরে লাঞ্চ করছি এখন আমরা। এখানে ভাত, পোস্ত, আলু ভাজা, আর তার সাথে এরকম একটা সুন্দর ভিউ। এখানে দেখো গুড় তৈরি হচ্ছে। এই যে এটা হচ্ছে উনুন, এখানে জ্বালানো হয় আর কি, মানে গুড়কে ফোটানো হয়। এই হচ্ছে গুড়, আর এই যে দুপুরে খাবার খেয়ে দাদা ব্যাগ ভর্তি গুড় কিনে আমরা চললাম পুরুলিয়া আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান খয়রাবেড়া লেকের উদ্দেশ্যে। যখন গিয়ে পৌঁছালাম ইতিমধ্যে সূর্য অস্ত চলে গেছে। তো বর্তমানে আমরা আবারও চলে এসেছি পুরুলিয়া একটা অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান খয়রাবেড়া ড্যাম। আর এখন ঘড়িতে বাজে 4:56। আমরা দুপুরে লাঞ্চ করে চলে এসেছি খয়রাবেড়া ড্যাম। এরপর আমরা দেখব হচ্ছে মুখোশ গ্রাম, তারপরে আমাদের এবারের মতো অযোধ্যা পাহাড় ঘোরা শেষ হবে। তো কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তা অত চলো তোমাদের দেখাই খয়রাবেড়া ড্যাম। এই যে আমরা এখন এসে গেছি একদম খয়রাবেড়া ড্যামের কাছে। খুব সুন্দর ড্যামটা, প্রত্যেকটা যতগুলো ড্যাম দেখলাম আর কি, প্রত্যেকটা ড্যামই সুন্দর। এই যে এই জলকে আটকে রেখেছে, ওই জায়গাটা করে দেখতে পাচ্ছ, এখানে জলকে আটকে রেখেছে ড্যামের জলগুলোকে। আর এই হলো পুরো ড্যাম। এইখানে দেখো এই যে এই কলগুলো ঘুরিয়ে দিলে, মানে জলকে আটকে রেখেছে এদিকে, এগুলো ঘুরিয়ে দিলে সব জলগুলো ওদিকে চলে যায়। এই যে দেখো খাল আছে। তো এবারে যে আমরা দুদিনের অযোধ্যা পাহাড় ঘুরছি এই দাদার মাধ্যমে। এই যে দাদা, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম গৌরীনাথ মাহাতো, ব্রেকেটে ছুটুদা বলে সবাই জানে। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, 9732314120। আর আমার দর্শকদের বলুন যে মানে এরকম যে অযোধ্যা পাহাড়ে ঘুরতে মানে কীরকম কী পড়তে পারে অ্যাপ্রক্স একটু বলুন। হ্যাঁ, মোটামুটি ওটা প্যাকেজ সিস্টেম ভাড়া হয়। আপনারা যদি 10 জন আসেন, 20 জন আসেন,
আমার সাথে যোগাযোগ করবে, আমি ব্যবস্থা তো বর্তমানে আমি এখন চলে এসেছি হচ্ছে এবারের মতো অযোধ্যার লাস্ট সাইট সিন বলতে পারো মুখোশ গ্রামে, যেটা চারিদা গ্রাম নামে আমরা জানি। আর সামনে আছে আমার মুখোশের অনেকগুলো দোকান, তো চলো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। এই দেখো, এগুলো একটা পুরো মুখোশের দোকান, বিভিন্ন রকম মুখোশ তোমরা এখানে দেখতে পাবে। কত রকম মুখোশ দেখা একবার, এরকম লাইন দিয়ে পরপর অনেক দোকান আছে। এই যে পুরো গ্রাম বলতে পারো, যেখানকার বেশিরভাগ মানুষই মুখোশ তৈরি করেন আর কি। এই যে এখানে মুখোশ আছে 50 টাকা করে পার পিস। এখানে এইগুলো যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে জোড়া হচ্ছে 50 টাকা, 2 পিস আছে, ছেলে আর মেয়ে। আর এখানে এই যে কালী মূর্তিগুলো আছে বা এখানে এই যে কান্তারার মতো যেগুলো আছে সবই হচ্ছে 50 টাকা করে। এই বড়গুলো কত? এটা শুধু একটা গ্রাম নয়, এটা একদম জীবন্ত আর্ট গ্যালারি। গ্রামের প্রতিটা ঘর, প্রতিটা দেয়াল, প্রতিটা দোকানে সাজানো আছে হাতের তৈরি মুখোশ। চৌ, ডান্স, লোককথা, পুরাণ, কত রকমের যে গুণে শেষ করা যাবে না। এখানে দাঁড়ালে বুঝতেই পারবেন এই শিল্প শুধু কাজ নয়, ওনাদের জীবন। তো এই দাদার দোকানে এখন এসে গেছি, মুখোশ গ্রামের চারিদা, পুরুলিয়াতে। আর এই যে এখানে আছে দাদা। তো দাদা বলুন, আপনার নাম বলুন। আমার নাম একেশ্বর সূত্রধর। আচ্ছা, আর এই যে মুখোশগুলো আছে এরকম নিজেরাই তৈরি করেন তাই তো? হ্যাঁ, এইগুলো আমরা সবাই নিজেরাই তৈরি করি। হ্যাঁ। এবং আমার মা বাবাও তৈরি করে, মহিলাও কাজ করে এখানে। আমাদের এখানে কোনো লিঙ্গর কোনো ইয়ে নেই, আচ্ছা। মহিলাও কাজ করে, পুরুষও কাজ করে। আপনাদের এটাই বিজনেস? এটাই আমাদের বিজনেস, আর এটাই আমাদের মানে ঘর চলার এইটাই সাধন। আর সব থেকে যদি লো বাজেটের বলুন, লো বাজেটের যে মুখোশগুলো আছে কত থেকে স্টার্টিং হয়? আমার স্টার্টিং আছে 50 টাকা থেকে। আচ্ছা, 50 টাকা সরি, থেকে। 40 টাকা থেকে। এগুলো হচ্ছে 40 টাকা জোড়া। আচ্ছা, এগুলো হচ্ছে 40 টাকা জোড়া। দুটো করে। আচ্ছা, দুটো থাকে তাই তো? হ্যাঁ, তারপরে 50। আচ্ছা, এগুলো হচ্ছে 50 টাকা। কৃষ্ণ একটা বড় ছিল, হ্যাঁ, সেটা বিক্রি হয়ে বিক্রি গেল, হয়ে গেল। সেটা হলো 1600 টাকা। 1600 টাকা? হ্যাঁ। আচ্ছা। আর এগুলোও আছে, এগুলো হ্যাঁ। যেমন আগে বছরের মাল, এটা বিক্রি করব না, এটা আচ্ছা। মানে নতুন কন্টেন্ট, মানে কেউ করেনি এটা, বুঝলেন? এবং এইগুলো নতুন করেছি, এই পাতা দুর্গগুলো নতুন আচ্ছা, করেছি। উপরের যে বড় বড় যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো কত করে? কোনটা? উপরে এই যে দুর্গা মায়ের যে মূর্তিটা আছে। হ্যাঁ, ওটা আপনার হচ্ছে 400 টাকা। আচ্ছা, পুরুলিয়ার যে ছৌ নাচ, এই হলো সেই ছৌ নাচের মুখোশ। এইগুলো পরেই যে ছৌ নাচ হয় পুরুলিয়ার, এই মুখোশগুলো পরেই আর কি হয়। এই দেখো, দারুণ সুন্দর কাজ। তো গুড ইভিনিং ফ্রম মাতাবুরু হিল রিসর্ট আর বারবিকিউ বনফায়ার। তো এখন সেটাই আমরা এখন করব। আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর কি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই যে কাঠ রেডি করা আছে, এই যে এখানে কাঠ রেডি করা আছে। এখানে কিছুক্ষণ পর আগুন ধরিয়ে এর মধ্যেই বারবিকিউ করা হবে। রিসর্টের মধ্যে এখন যে আগুন জ্বালা হয়ে গেছে, এখন আমরা করছি হচ্ছে বনফায়ার। এর ওপর জালি দিয়ে আমরা এখন করবো হচ্ছে বারবিকিউ, এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে। তো এখন আমরা আমাদের দিয়েছে হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে আছে হচ্ছে মুড়ি, পকোড়া, আর কালকে আমাদের দিয়েছিল চপ মুড়ি। এবার আমরা এখানে বারবিকিউ করব, তো বারবিকিউর মজা নেওয়া যাক, চলো। আর এখন সন্ধ্যের যে স্ন্যাক্স সেটা আপাতত খাই, তোমাদের দেখাই। এই যে আমাদের এখন বারবিকিউ রেডি হচ্ছে, এই যে চিকেন দেওয়া হচ্ছে। কোথাও যাচ্ছিলাম না, দাঁড়াও একটু ক্লোজ হবি। হ্যাঁ, চিকেন বারবিকিউ রেডি হচ্ছে আমাদের এখন। এখন বাটা দেওয়া হচ্ছে আমাদের। তো এই হলো আমাদের ক্যাম্পের, আমাদের যে রিসর্টে কমপ্লিমেন্টারি আজকের রাতের ডিনারে আছে হচ্ছে রুটি, এখানে আলু ভাজা, এখানে পেঁয়াজ, মিষ্টি, তার সাথে চিকেন। তো চলো আপাতত খাওয়া যাক। ঘড়ির কাঁটা বাজে এখন 9:30, রাতের ডিনার খাওয়া আমাদের কমপ্লিট। একদম দেখা হচ্ছে তোমার সঙ্গে কাল সকালে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।